কারবালার প্রান্তরে পানির জন্য কত মানুষ জীবন দিয়েছে, পানির হাহাকার। আর এইখানে আমার নবীর কাছে যুদ্ধের ময়দানে রমজান মাসে পানির হাহাকার। আল্লাহু আকবার কোন। এইবার পানির এত দাম রে সর কই জুরি বাসির। জীবনে আমরা কত পানি পাইলাম, বাড়ি বাড়ি টিউবওয়েলের ব্যবস্থা করা হয়, রাস্তাঘাটের টিউবওয়েলের ব্যবস্থা করা হয়, শুধু নদীর তীরে যা দেখলাম পানির অভাব নাই, আমাদের পুকুরে পানির অভাব নাই, সব জায়গায় পানির ব্যবস্থায় আছে। অথচ কারবালার ময়দানে পানি নাই, এইখানে আমার নবীর যুদ্ধের ময়দানে পানির ব্যবস্থা নাই, সবাই পানির জন্য পাগল করা হয়ে গেছে। এইবার 3 নাম্বার ব্যক্তি কাছে কান্দে আর কয়, নবীর সাহাবী গো, আমি বুঝি এখনো ভালো আছি, আমার পাশের ভাইটা বুঝি আমার চাইতে বেশি কষ্টে আছে, তারে পানিটা দিয়া দাও। 4 নম্বর ব্যক্তির কাছে যখন গেছে রে আমার ঘটনাটা শুনলে মনের ভিতরে আগুন লাগিয়া যাইব, ভালো করে শুনে নাও। 4 নাম্বার ব্যক্তি কথা বলতে পারে লাগো, গলাটা এমন ভাবে শুকাইয়া গেছে রে ভাই, কথা বলার মতো ক্ষমতা নাই, হাতে দরিয়া বারগানো সাম তার নাগাদে মান সর্বতে দিদারে বা আসল হবে মাহবুবে বান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। 4 নম্বর ব্যক্তির গলাটা এমন ভাবে শুকিয়ে গেছে, সে কথা বলতে পারতেছে না, সে এবার বলতেছে ইশারা দিয়া। কি দিয়ে? জোরে কোন। ইশারা দিয়ে। ইশারার ভাষা কি আল্লাহ বোঝে? জোরে কোন। বোঝে। বন্ধুরা রে আমার 4 নাম্বার ব্যক্তি ইশারা দেয়, ও নবীর সাহাবী আমার লাগবে না, আমার যত কষ্ট হয় তার চাইতে বেশি বুঝি কষ্ট হইতেছে আমার পাশের জনেরা। ও নবীর সাহাবী, ইশারা দিয়া বুঝায়, ও নবীর সাহাবী এই পানিটুকু যদি আমার পাশের ভাইটা পাই গো, এই পানিটা সে পান করলে তার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পুরা অঙ্গ দেখায় কারে গো, দয়াল সারে পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, পুরা অঙ্গ দেখাই কারে গো, আমি পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, মন দিলাম প্রাণ দিলাম গো। রাত 11:30 পার হয়ে গেছে, তা মন পাইতেছি না, না এত রাত পর্যন্ত। আল্লাহ বাড়ির মাহফিল। আরে মন দিলাম প্রাণ দিলাম গো, দয়াল দিলাম শুনো আনায়া, আমি সাবতিয়া তোর মন পাইলাম না, আর কি আছে জানা
চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। 4 নম্বর ব্যক্তি ইশারা দিয়া বুঝায়, ও নবীর সাহাবী, আমার চাইতে কষ্ট হয় আমার পাশের ভাইটা, তার যদি পানি দিতা তার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব। এবার 4 নম্বর ব্যক্তির কাছে যখন পানি নিয়ে গেছে গো, আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না। 4 নম্বর ব্যক্তি 5 নম্বরের কাছে পাঠানো মাত্র ইশারা দিয়ে যখন পাঠাইছে, সাথে সাথে সে দুনিয়ার মায়া ছাইরা চইলা গেছে। আমার স্যার কই জুরি বাসিরা রে, বুঝা নাও বুঝা নাও বুঝা নাও, জীবন চইলা যায়, তারপরে অপর মুসলমানকে বাঁচাইতে চাই। জোরে কোন কথা ঠিক কি না? এক ফোঁটা পানি খাইলে, পানি পান করলে বুঝি সেও বাঁচতে পারতো। সে মনে করতেছে আমার চাইতে আমার পাশের ভাইটা বেশি কষ্ট আছে। আর তুমি 3 লাখ 4 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যা রোজা থাকবে। হ্যাঁ, আমার মুরব্বী বাবাজি বুঝছে, বাটাম ছাড়াইব। আমার ডাইলগ হেনে আইছে কেমনে রে বন্ধুরা রে, আর ভালো করে কি আপনারা কি ইউটিউবে আওয়াজ শুনছেন নাকি? অনেকে মনে শুনেই গেছে, এই জন্য তো উপায় গেছে। ও আবার পানি পড়তেছে, আবার তো বৃষ্টি এসে গেছে। হ্যাঁ, পড়তেছে না, এই যে ক্যামেরা ভিজে যেতেছে, এই যে আমরাও তো বৃষ্টি আগের তা আগে বৃষ্টি হয়েছিল, এই বৃষ্টি আবার নামতেছে নাকি বন্ধুরা রে আমার। 4 নম্বর ব্যক্তি মারা গেছে। মরণ তো সবারই আসবে, জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ বলছে কোরআনুল কারীমের ভিতরে, ভালো করে শুনে নাও, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এবার যাই নবীর সাহাবী পানি নিয়ে আইছে রে ভাই। 4 নম্বর ব্যক্তি 5 নম্বরের কাছে বিদায় কইরা দেওয়া মাত্র তার ভিতরে রুহটা উড়াল দিছে। এই রুহটা আর নাই গো, মরণ নামক একটা ফল খাইছে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। আছে না নাই? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। সরে সরে কোন কথা ঠিক কি না? আমার বাপটা ছিল রে সরকজরে বাসিরা, আমার বাবার রুহটা যখন উড়াল দিয়া গেছে রে ভাই, শূন্য খাসা বাড়ির ভিতরে পইরা ছিল, ওই খাসারে কোনো মূল্য নাই। সরে সরে কোন কথা ঠিক কি না? আরে আমার ভিতরে আল্লাহ একটা রূহ দিছে রে ভাই। সরকজরে যুবকের দলেরা ভালো করে শুইনা নাও, তোমাদের ভিতরে একটা রূহ আছে। আজকে তোমার ভিতর রূহটা আছে, তুমি রাস্তা দিয়ে চলাফেরা করতে পারলা, তোমার রূহ আছে, তুমি কাজে যাইতে পারলা, তোমার রূহ আছে, তোমার বাড়ির ভিতর দাম আছে, তোমার রূহ আছে, তুমি মানুষের ভিতর সম্মান পাইলা। এই রূহটা যেই দিন বের হয়ে যাইব গো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ নামক একটা ফল খাওয়ার সাথে সাথে এই রূহটা যখন বের হয়ে যাবে, তোমার খালি খাঁচারে কোনো দাম নাই। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য তো আমি বলি, ওরে আমি খাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। সরে সরে কোন কথা ঠিক কি না? তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিন না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর, আলেম ওলামা কয় সালাউদ্দি কয় হইলে কানে পর।
হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, জোরে জোরে কোন কথা ঠিক কিনা। এইবার রূহ যখন বের হয়ে গেছে রে, নবীর সাহাবী পানি দিয়া কান্দে গো, দুইটা চোখের পানি পালাইয়া আমার নবীর কাছে যা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই, এই ভাই এক ভাই আর এক ভাইরে এত ভালোবাসে গো নবী, নিজে জীবন দিয়েছে অন্যকে জীবন দিতে দেয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও মায়ের নবী গো, আপনার মগো সাহাবী গো নবী, নিজে জীবন দিয়া দিছে গো নবী, অথচ পানি পান করে নাই, আর এক ভাইয়ের কাছে পানি পৌঁছাইতে বলছে। আল্লাহু আকবার কও। আমার নবী কয়, সাহাবীরা রে, আমার সাহাবীটারে নিয়ে আসো। আজকের মাহফিলের ভিতর যদি কোনো একটা মুরব্বী যদি মারা যায়, আমি যদি মারা যাই, আপনি যদি মারা যান, এই রুহটাকে যখন আল্লাহ নিয়ে যাইবে, শুধু শূন্য খাঁচাটা পইরা থাকবে, এই খাঁচার কোনো মূল্য নাই। এইবার গ্রামবাসীরা কইব, তাড়াতাড়ি যাও, তার জন্য কাফনের কাপড় কিনতে হইব। আর এক মুরব্বী বলবো, তার জন্য বাঁশ কাটো। আর এক মুরব্বী বলবো, তাড়াতাড়ি কবর খরচ। কোন কথা ঠিক কিনা? ওই দিন গ্রামবাসী এক নজর দেখতে আইব। কথা কোন না গে, গ্রামবাসীরা কি এক নজর দেখতে আইব। এই জন্য আমি কই, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। আমার শানগুলিও একটা ওয়াজ, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। দেহ সরে কাটার পাখি যেদিন উইরা যাইব রে, এক নজর দেখিতে মানুষ আইব রে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হঠাৎ একদিন আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল মন। হঠাৎ একদিন আজরাইল আই ফাঁসি দিব রে আলিম ভাইয়ের গলে, শেষ করিব আলিম ভাইয়ের জীবন পাগল মন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন, একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এইবার 4 নম্বর ব্যক্তি মারা গেছে রে, 5 নম্বর ব্যক্তির পানি দেওয়া হয়, তিনিও পানি পান করতে চাই না রে ভাই। সে বলে, আমারে দিতে হইব না, আমার পাশে যে আছে গো, আমার মন বলে সে আমার চাইতে বেশি কষ্টে আছে, আমার চাইতে বেশি কষ্টে আছে, তার কাছে পানি পৌঁছায়া দাও। এইবার তার কাছে দেওয়া হয় রে। বাসীরা এইখান থেকে শিক্ষা নিয়ে যাও, যারা ধনাঢ্য ব্যক্তি, যাদেরকে আমার আল্লাহ সম্পদ দিছে, এই মাহে রমজান মাসে গরিবদের মাঝে বেশি বেশি করে দান করতে হইব। এই মাহে রমজান মাসে যাদের ঘরে ইফতারির ব্যবস্থা নেই, তাদের ঘরে ইফতারি পৌঁছাইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এমন একজন ব্যক্তি ছিল, এমন একজন নবী ছিল, একদিন রোজা রাখে নাই, 2 দিন নাই, 1 মাস নাই, 2 মাস নাই, 12 মাস রোজা রাখেছে রে ভাই। জান্নাতের খাবার খাইছে। আল্লাহু আকবার কম। জান্নাতের খাবার খাইয়া রোজা রাখছে, জান্নাতের খাবার দিয়ে আবার ইফতারি করছে। আমাদের কাছে তার জান্নাতি খাবার আসে না। জোরে কোন কথা কি না? এইবার গরিবদের কাছে তোমরা যদি পৌঁছায় দিতে পারো রে ভাই, আমার আল্লাহর ভিতর কি দিছে, কি বরকত আছে, ভালো করে শুইনা নাও। যেই ব্যক্তিটা একটা গরিবের ঘরে ইফতারি পৌঁছায়া দিব রে ভাই, ওই গরিব ব্যক্তিটা, অসহায় ব্যক্তিটা
ব্যক্তিরা যখন তোমার দেওয়া ইফতারিটা তৃপ্তি সহকারে খাইবো, তার মোনাজাতে দোয়া করতে হবে এমন কোনো বিধান নাই। মোনাজাতে সে দোয়া করবে তারপরে তুমি দোয়া পাইবে না, না, সে যদি খায়া আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারে গো, যে আল্লাহ শান্তি পাইলাম, মজা পাইলাম, এই কথাটা বলার কারণে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের খাবার রিজার্ভ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মাহে রমজান মাসে দান করলে কম সওয়াব না বেশি সওয়াব? বেশি সওয়াব। আবার এই বেশি সওয়াবের লেগে দেখবেন কিছু সিটার বাটপার নতুন করে বেরোবো, ওরা যায় এই রমজান মাসে দান করবে, দানবীর কি বীর, 3 ব্যক্তির জন্য বিনা হিসেবে জাহান্নাম। নাউজুবিল্লাহ, 3 ব্যক্তির জন্য বিনা হিসেবে জাহান্নাম। তার ভিতরে 1 নম্বরে থাকবো এই দানবীররাও থাকবে, 1 নম্বরে শহীদগণ, 2 নম্বরে আলেম হুজুর, কথা বুঝেন নাই, 3 নম্বরে দানবীর। 3 নম্বরে কি দানবীর। আবার কোন দানবীর জানার দরকার আছে না? হ্যাঁ, খালি দেখায় না। এই যে এই মাসে কবনে যে মাইকিং করবে করে মাউস কো, ও এই যে এটাই বানাই না কি বল, হ্যাঁ এই যে হ্যাঁ হ্যালো হ্যালো চারকইজুরির কি বলবো নাকি, চারকইজুরির সম্মানিত দর্শক মন্ডলী, আপনাদেরকে জানানো যাচ্ছে যে কৈজুরি বাজারে অমুক দিন অমুক সাহেব লুঙ্গি শাড়ি বিতরণ করবে। যারা যারা নেবেন অমুক তারিখে আপনারা সকলেই সিরিয়াল ধরে নিতে হবে। এবার দেখা যায় গরিবদের সিরিয়াল একটা লেগে গেছে, লুঙ্গি শাড়ির জন্য, কাপড়ের জন্য মানুষ এই ঠাটা পড়া রোদের জন্য, রোদের ভিতর তারা দাঁড়ায় রয়েছে। আবার কতজন গেটি ধরে বাই করে দেয়, আছে না? হ্যাঁ, আমি তো দেখি, মানে বিশেষ করে আমি যতটুকু যাচাই করে দেখলাম, যারা প্রকৃত গরিব ওরা ঠিক মতো পায় না। আবার দেয় দেয় এই সিটাররা কি করে জানেন, ওরা যায়া ওই সাজাদপুর কাপড়াটাই যায়া, মানে লুঙ্গি এলাক কয় কি কয়, এই আমি তো জাকাত দিউ, সবচাইতে কম দামের যে কাপড়, সবচাইতে কম দামের যে লুঙ্গিগুলো আছে সেই লুঙ্গিগুলি দাও। এবার বাইসে 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 বাই করতেছে 170 টাকা করে পিস। 170 টাকা কি পিস? ওই যে লুঙ্গি কিনছি, একটা ভালো লুঙ্গি কিনবে 1500 টাকা লাগে, তাই না? মোটামুটি হারে একটা ভালো লুঙ্গি 1500 টাকা। আপনারা কয়টা করে নেন তা তো জান না, আমি কিনছি আমার কাছে বেশি নিচে কিনে তা জান না, 1500 টাকা। তাহলে একটা লুঙ্গি কিনলে 1500 টাকা লাগতেছে, ও লুঙ্গি কিনছে 170 টাকা। 170 টাকা লুঙ্গি কিনে, আরে বাপ, আর মাইকিং করছে অমুক জনদরদি, অমুক জনদরদি, সে জাকাতের কাপড় দিবে। যাদের প্রয়োজন তারা কৈজুরি বাজারে আসেন, সিরিয়াল ধরেন। এবার হের বাড়িতে যায়, কার কৈজুরি বাজারে যায় গেছে, সিরিয়াল ধরে ধরে রয়েছে। ওই একটা লুঙ্গির জন্য কতক্ষণ কষ্ট করে করে রয়েছে। এমন লুঙ্গি দিছে যে লুঙ্গি পরে ঈদের মাঠেও যাওয়া যায় না, কথা বল না কে, আর তো বাড়িও যাওয়া যায় না। তাহলে ওই লুঙ্গি দেওয়ার দরকার আছে? তোর যদি দিতে হয়, তোর যদি বাটামি কুলায়, সর্বোচ্চ দামি কাপড় দে, তাহলে সে বুঝবো তুই একটা দানবীর, কথা বল ঠিক কিনা? তাছাড়া তোর মতো সিটার একটাও নাই। পাক্কা সিটার, এগুলো কি পাক্কা সিটার। আবার কবেন না তাও তো দেয় না, ও দেওয়া আল্লাহ পছন্দ, ওর নাম ফুটানোর জন্য দেয়, কথা বুঝেন নাই? মানে মানুষ জানে বলে অমুক দানবীর, অমুক কি, এই জন্য আল্লাহ বলছে 3 ব্যক্তির জন্য জাহান্নাম ডাইরেক্ট দরজা খোলা, ওরা বিনা হিসেবে জাহান্নামে থাকবে। নাম করব বন্ধুরা রে, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার আমরা দুনিয়াতে যদি দান করতে হয়, দান করতে হয়, যদি কাউকে খাওয়াইতে হয় তৃপ্তি সহকারে খাবো, কাউকে যদি দিতে হয় তৃপ্তি সহকারে দেবো। আবার না বাতাস উড়ে আসতেছে, তো আপনারাও তো দূর দূরান্তে আসেন, 12টাই তো বেজে গেছে, রাত যখন বাজে 12টা তখন কিন্তু ওয়াজ হয় কষ্ট কি যুবক ভাই, ঠিক আছে না? কয় কে বলে তাহলে, আরে আবার কোন জ্বালাই বললাম, কয় কে বলে এরকম কথা হলো না। আমাকে অনেক আগে উঠছি বুঝছেন, এই জন্যই তো
মানে বৃষ্টির ভাব দেখেই আকাশের পরিস্থিতি কিন্তু এখন আবার ভোলাই আসছে। আবার তো আপনি ফল উঠালে আবার তো ফল উঠালে ওমর তো দরকার আছে, ওমরের দরকার আছে, ফলের নামাজটা দরকার আছে। এখন যদি ফলের নামাজের তরফ হয় তাহলে লাভ হলো। যার বাটামি কুলায় ঠিক আছে, যে পরে সে সারা রাত তো আর শুনলেও পড়বো, যে পরে না আসরের নামাজের পরে হুবের দিবেন তাও পড়বো। ওই তোমরা এই ভেজাল দিয়ে দিয়ে এই যে এই মানুষের ভিতর ফাটল দাও। আপনি গ্যারান্টি দেন এই জায়গায় কয়জন মানুষ ফজরের নামাজ পড়বে? ওর পরেই না ওয়াজ হলেও পড়বে না, না হলেও পড়বে না। এই কথা কোন ঠিক কিনা? আমার কথা বোঝেন নাই? যে পরে সে পড়বই, ওয়াজ হলেও পড়বে না হলেও পড়বে। আর যে পড়ে না ওয়াজ হলেও পড়বে না হলেও পড়বে। আচ্ছা আপনি সারা রাতই পড়েন, তাতে কোনো আফসোস নাই। আর ভাই রাগ করেন না, ভালো জন্য বলতেছি না। আমার কথা হলো কি, যে পড়ে, যে নামাজিওয়ালা, সে কি নামাজ ছাড়তে পারবে? জোরে কোন? সে নামাজ পড়বেই, কারণ তার ভিতরে নামাজের একটা মজা আছে আলাদা। না সারাটা রাত সে জায়গায় জায়গায় থাকে। অনেক মুরব্বীরা দেখবেন রাত 1টা-1:30টার সময় উঠে পান চাবাইতেছে। কিছু ভাই পান চাবাই, আবার আজান দেওয়ার সাথে সাথে উঠে নামাজ পড়তেছে। তাহাজ্জুদ নামাজ, ওর চোখে ঘুমই নাই, আছে না নাই? হ্যাঁ, তাহলে যে নামাজ পড়ে, যে নামাজিওয়ালা, সে যদি আজানের আধা ঘন্টা আগে শোয় তাও সে নামাজ পড়বে। আর যে পড়ে না, ওকে ইশারার নামাজ পড়ে কম্বল দিয়ে ঢেকে দিবেন, তাও পড়বে। এটাই ঠিক, যেরকম কথা ঠিক কিনা? কারণ যে নামাজ পড়ে নামাজের স্বাদ পাইছে। আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর যেই ব্যক্তিটা নামাজ পড়ে তার জন্য আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তিটা নামাজ পড়ে আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিন্নাল খাতায়া। আল্লাহ রাসূল বলছে, আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছে, যেই ব্যক্তিটা আর আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়াওমিন খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসা ইয়ামহুল্লাহু বিন্নাল খাতায়া। হে সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে আর সেই নদীর ভিতর কোনো একটা সাহাবী যদি দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার দেহে কোনো ময়লা থাকতে পারে না। আমার রাসূল বললেন, যে ব্যক্তিরা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ পড়ে তার কোনো গুনাহ থাকতে পারে না। তাহলে যে ব্যক্তি নামাজিওয়ালা, সে নিয়মিত নামাজ পড়বেই, সে নামাজ পড়বে। তার ভিতর নামাজের একটা মজা আছে। দেখবেন আজান হলে যে নামাজ পড়ে ওর ভিতর একটা গায়ের ভিতর একটা ভাব শুরু হয়ে যায়। এখন আজান হয়েছে, আমি মসজিদে যাব। কি যাব? মসজিদে যাব, বা আমি যেখানে হোক নামাজ পড়বো। তাহলে নামাজিওয়ালারা নামাজ পড়বেই, আর যে নামাজ পড়ে না ওরে যত সুখী দেন ও পড়বই না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, নামাজ ছাড়ে দেখি কোনো রাস্তা আছে? আছে? আমি একটা উদাহরণ দিচ্ছি। এই কিছুদিন আগে আপনারা দেখলেন করোনা ভাইরাস আসছিল না? তখন কি গাড়ি ঘোড়া চলছে? রাস্তাঘাটে বেরো হয়ে দেয় নাই, স্বামী স্ত্রী পর্যন্ত ভাগাভাগি হয়ে গেছে। এরকম দ্বন্দ্ব হয়েছে না ওই মুহূর্তে? কত যে ঝামেলা হয়েছে, হায় হায় কি জ্বালা শুরু হয়েছে। এক ব্যক্তি ঢাকা থেকে আসবে, সে ঢাকা থেকে আসার সময় গাড়ি ঘোড়া নেই। গাড়ি তখন বন্ধু না, তখন কি আসার মতো কোনো ব্যবস্থা ছিল? তখন আসার মতো একটা ব্যবস্থা, চুরি করে টাকে আসা লাগতো। তো যাই হোক, এক ব্যক্তি ঢাকা থেকে আসার পথে ও আর আসেই পারতেছে না, টাঙ্গাইল এসে আটকে গেছে। টাঙ্গাইল এলাঙ্গা এসে আটকে গেছে। এলাঙ্গা থেকে আসবে এমন কোনো গাড়ি ঘোড়া পাচ্ছে না। রাত বেজে গেছে, এখন দেখেন 12টা বেজে গেছে। তো 12টার সময় গাড়ি ঘোড়া পাইতেছে না, আসলে বসে বসে রয়েছে। তো ওই রাস্তা দিয়ে আসছে একজন লাশবাহী একটা ট্রাক নিয়ে আসতেছে। তো লাশবাহী গাড়ি নিয়ে হেল্পার আর ড্রাইভার দুজন মিলে গল্প করতে আসতে, হেল্পার বলতেছে, ওস্তাদ 1 কাপ চা খাই। তো যায় ওইখানে চা স্টলে নাই না, 1 কাপ চা খাইতেছে। চা খাওয়ার সময় এবার ওই যে ব্যক্তি যমুনার এই পার আসবে, আপনাদের চরখুজরি, হ্যাঁ, আর ও যায় এই চা স্টলে যা ওই হেল্পারে কইতেছে, ভাই ওটা কি আপনাদের ওস্তাদ? ওস্তাদ মনে কিছু নিয়েন না, 500 টাকা দেবেন, আমাকে একটু সাদতপুর বিসি কিনা নামা দিয়ে যায়। আর ওস্তাদ কই কি, না না না, সম্ভবই না, নেওয়াই যাবে না। কারণ তাদের ভিতরে একটা ভয় আছে না, যে আবার কি না কি লোক নিয়ে যাবো নি, গাড়ি এক জায়গায় মোবাইল করে 4-5 জন দাঁড় করা দিয়ে আমার গাড়ি নিয়ে যাবো না, জ্বালা জানতো না। যাই ভয় তো ওরা রাত্রে বেশিরভাগ লোক তোলে না। তো এবার ওস্তাদ যখন রাজি হয় না, আর ও চিন্তা করছে, সরখোঁজের মানুষ না, একটু ভাব ভিতরে আসে না, ও চিন্তা করতেছে, তুই আমার নিবি না, আমার বাড়ি চরখোঁজরি, তুই সাদতপুর বিসি দিয়েই তো যাবি, আমি যাবো, যা দেখি তুই কি করে পারস। এবার ও পিছনে যায়, মানে লাভ দিয়ে গাড়ির ভিতরে উঠছে। গাড়ির ভিতরে উঠে দেখে সাদা একটা বিরাঞ্চি। সাদা কি? একটা বিরাঞ্চি।
স্কুলের বেরান্সির মতো দেখাতে মানে লাশ, ও মনে করছে ওটা স্কুলের বেরান্সির মতো, ও যা লাশের উপর বসে রয়েছে, লাশের উপর বসে মানে ভাবতেছে যাই উঠছি তো, ও তো আর জানে না নাকি কন ওই বিসিকে যায় না আমি করবনি, তো আর দান্দা লোক পার হওয়া লাগবে নাকি, ওর দান্দা পার হবে, যমুনাটা পার হলে তাই কাজ নাকি, পার হওয়ার লেগে একবার লাশের উপর বসে রয়েছে। এবার হেল্পার আর ড্রাইভার একসাথে ওস্তাদ দুজন মিলে যখন চা খায় গাড়ির ভিতর ওইটা যখন গাড়ি স্টার্ট দিছে, গাড়ি চলতেছে ধুমচা, গাড়ি চলতেছে যমুনা পাওয়ার আগ দিয়েই ও যে এলাঙ্গা পাওয়ার আগ এই যে মোড় থেকে আবার যে কি জানি কয় ময়মনসিংহের রাস্তা গেছে না, ওইখানে এসে বাতাস লাগছে, তো ওই আগে তো বাতাস করোনার ভিতরে ওই সময় শীত ছিল না, তো বাতাসের ভিতর সরকুজরি এই লোকটা চিন্তা করতেছে দেখতে রে আমি তাহলে যাবো কেমনি, বাতাসের ভিতর খুব শীত ধরে গেছে, তাহলে ওদের কাছে একটা চাদর মাদর চাইলেও তো দিব না, বেজাল করবো না, অথব থাক গিয়া ওর কাছে চাওয়ার দরকার নেই, পকেটের ভিতরে বিড়ি আসলো, একটা বিড়ি বাই করে ধরাইছে, লাশের উপর যখন বিড়ি ধরাইছে, বিড়ি খাইতেছে, আর হেল্পারের চোখে পড়ছে, হেল্পার ঘুরে দেখি কে রে ওটা কি, আর হেল্পার কয় ওস্তাদ ওস্তাদ গাড়ি ব্রেক করেন, ওস্তাদ গাড়ি ব্রেক করেন, কি হয়েছে ওস্তাদ, কি হয়েছে কয় পিছনে, ওস্তাদ কি পিছনে, কি পিছনে, ওস্তাদ ঘুরে এই কি রে গাড়ি থিয়ে দাঁড়ানোর মতো দিছে, তো ওস্তাদও নাই হেলবার নাই, দিছে একটা কি গাড়ি ব্রেক করে দিছে তোর, আর ও আবার গাড়ি থেকে নামে বলতেছে উস্তাদ দৌড় দিয়েন না উস্তাদ, উস্তাদকে তুই হার, তুই গাড়ি নেগা আমরা যাবো না, তাহলে সিটারি করে কি পার হওয়া যাইবো, কথা কর, যমুনা নদী তুমি পার হতে পারো নাই, তুমি নামাজ ছাড়ে দিয়ে জান্নাতে যাবে, এত সহজ হয়েছে। আমরা ছোটবেলায় একটা ডায়লগ শুনতাম, অত লালি আদিশের না, নাকি বল, যাই হোক নামাজের দরকার আছে না নাই, নামাজের দরকার আছে, আর যাদের মা বাবা আছে জীবিত তাদের মা বাবার খেদমত করবেন। রাত যেহেতু 12টা বেজে গেছে আর আলোচনা সামনের দিকে আগানো সম্ভব হচ্ছে না, আল্লাহ যদি তৌফিক দেয়, যদি আশেপাশে কোনো জায়গায় আবার আমার মাহফিল আপনারা নাম শোনেন অবশ্যই সেখানে থাকবেন। আর আমি বাইরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেকগুলো প্রোগ্রাম করেছি, আবার মাহে রমজান মাসের পরে আবার যাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। বাইরের প্রোগ্রামগুলো ভালোভাবে করতে পারি, বাইরে যেতে অনেক কষ্ট, কারণ একটা রাষ্ট্রের থেকে অন্য রাষ্ট্রে যাওয়া খুবই কষ্টকর। আমি প্রথম যখন গিয়েছিলাম তখন কোনো সমস্যা হয়নি, দ্বিতীয়বার গেছি অনেক ঝামেলা হয়েছে, তৃতীয়বারে গেছি তাও সমস্যা হয়েছে, তা আবার নতুন করে আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আবার লাগাইছি। আলহামদুলিল্লাহ দোয়া করেন আপনারা, আমি ভালোভাবে যেন ভিসাটা আবার পাই, আবার আমি অন্য রাষ্ট্রে যাচ্ছি, আমি যেন ভালোভাবে প্রোগ্রামগুলো করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই করে আমিন। কি আপনারা কি আমার প্রতি রাগ করছেন? এটা হাসি আনন্দের মধ্যে দিয়ে আমি অনেক আলোচনা করলাম, আর এই রাত্রিতে লোক ধরে রাখা অনেক কষ্টকর। তো যাই হোক আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই করে আমিন। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে সূরা ফাতিহা 2 বার পড়েন, সূরা ইখলাস 3 বার, এবং যে কোনো দরুদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমাতুল বিল আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া ভালো করে শুনে নাও। 3 নম্বর রোজাদার ব্যক্তির কাছে যখন পানি নেওয়া হয় রে ভাই, 3 নম্বর রোজাদার ব্যক্তি চোখের পানি পালাইয়া
কথাগুলো স্পষ্টভাবে বলতে পারে না রে ভাই, কথাগুলো বেজে আসে কারণ গলার ভিতরে পানি নাই। এই গলাটা এমন ভাবে শুকায় গেছে, গলাটা বুঝি শুকায় কাঠ হয়ে গেছে। আরে গলায় যদি পিপাসায় শুকায় যাই রে আমার সারে কইজুরি বাসিরা, ওই গলা দিয়ে পানি পান না করা পর্যন্ত কথা ক্লিয়ার ভাবে বলা যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই গলার ভিতরে এমন ভাবে শুকায়া গেছে রে কথা বলতে কষ্ট হয়, কথাগুলো বেজে বেজে আসে। কাশি মাইরা মাইরা উত্তর দেয়, আমার নবীর সাহাবী তুমি পানি নিয়ে আইছো, এই পানি আমারে না দিয়া গো আমার পাশে যেই বাইটা পইরা গেছে রে, আরে পানিটা পৌঁছায়া দাও। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল বাতাস করো ফাতেমার গায়ে, হায়রে বাতাস করো ফাতেমার গায়ে, ছেলের সুখে জ্বলছে রে আগুন, এ বাতাসে কি ঠান্ডা হয়। উড়ে যাও রে জোর কবুতর, উড়ে যাও রে জোর কবুতর, মা ফাতেমা কেন্দে কয়, হায়রে মা ফাতেমা কেন্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। ময়ূর না রে জয়নাল, ময়ূর না রে জয়নাল, তুমি জয়নাল